আসসালামু আলাইকুম সকলকে। সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ওয়েলকাম। আমি সালমান মোহাম্মদ সুলতান। তো আজকে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাদের এই ডাটা অ্যানালিটিক্স ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। সো ইনশাল্লাহ খুব কুইকলি আমাদের ওয়েবিনারটা শুরু হয়ে যাবে। সো বেসিক্যালি প্রতি মাসেই আমাদের ইনোভেটিভ স্কিলসে এআই, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এই সকল রিলেটেড বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, ওয়েবিনার হয়ে থাকে। তো ওইটার ধারাবাহিকতা অনুযায়ী রমজান মাসে আজকে আমরা প্রথম এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করেছি। তো সবাইকে ওয়েলকাম। আশা রাখি সবাই ভালো আছেন। আপনারা আপনাদের আলহামদুলিল্লাহ তারাবি নামাজ পড়ে অনেক ক্লান্ত অনুভব করা সত্ত্বেও আপনারা জয়েন করেছেন, এজন্য আমরা অনেক কৃতজ্ঞ। সো অলরেডি আমাদের মাঝে আমাদের যে গেস্ট মিস্টার এস এম আশিকুর রহমান, যিনি বর্তমানে ফিনান্স বিজনেস পার্টনার হিসেবে আলিবাবা ইন্টারন্যাশনাল লিমিটেডে আছে। এটার বানানটা আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ, আলিবাবা ইন্টারন্যাশনাল লিমিটেড। ওকে। সো অনেক বছর ধরে এখানে জব করতেছে। সো অনেক কষ্টে আর কি ভাইয়ার শিডিউলটা আমরা পেয়েছি, অনেক ব্যস্ত থাকে। সো উনি ইনশাল্লাহ উনার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে এই ডাটা অ্যানালিটিক্স এর যে রোড ম্যাপটা 2025-এর জন্য কিভাবে আসলে আমাদের রেডি হওয়া উচিত সেই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবে। আর আমাদের প্রত্যেকটা ওয়েবিনার অনেক ইন্টারেক্টিভ হয়, ঠিক আছে? সো ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রশ্ন যখন কারো মনে আসবে, আপনারা জাস্ট গুগল মিটে হ্যান্ড রেজ করবেন, ইনশাল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অথবা আপনি যদি মুখে বলতে চান তাহলে অবশ্যই হ্যান্ড রেজ করবেন, আর আপনি ইচ্ছা করলে চ্যাটেও লিখতে পারবেন। আমরা ইনশাল্লাহ যখন আমাদের এফএকিউ সেশনটা শুরু হবে তখন আমরা প্রত্যেকের অ্যান্সার গুলো দিব ইনশাল্লাহ। সো আমি এখন ওয়েলকাম জানাতে চাই আশিকুর রহমান ভাইয়াকে। সো আশিকুর রহমান, আপনি কি আছেন ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো কি অবস্থা আশিক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। অনেক কষ্ট দিলাম আসলে। সো এটা এটা খুবই জানি যে মানে তুমি, সরি আশিক হলো আমার ভার্সিটির ছোট ভাই, তুমি করে চলে আসবে। সো ডোন্ট মাইন্ড আশিক। সো আশিক, আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো। এখন তো তুমি চাইনাদের সাথে ডিরেক্ট কাজ করো, তাই না? সো আই নো দ্য সিচুয়েশনস। তারপরে যে তুমি কষ্ট করে আসছো, ওয়েলকাম। আমরা সবাই ওয়েলকাম জানাই সকলে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমাদের এখানে আমাদের স্টুডেন্ট কে কে আছে একটু হাত রেজ করে। মাশাআল্লাহ, ভালোই আছে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে আশিক, আমি তাহলে তোমাকে ইনশাল্লাহ ফ্লোর দিয়ে দিচ্ছি। আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করি, যখন যে স্লাইডটা দরকার আমি ইনশাল্লাহ গো থ্রু করবো। ওকে, ওকে তুমি তোমার ইন্ট্রোডাকশন আমিও শেয়ার করো। তুমি শেয়ার করবা? ওকে, নো প্রবলেম। আমিও শেয়ার করতে পারি। আমি মনে হয় ওকে, শেয়ার নো করলে বেটার প্রবলেম। হয়। ওকে ওকে, নো প্রবলেম। তাহলে আমি স্টপ করে দিই। ভাইয়া শেয়ারটা দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। স্লাইড ওকে, শোতে ক্লিক করলে হবে। স্লাইড শো উপরে উপরে ডানে, স্লাইড শো। সো আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই ভাই। সবাইকে ধন্যবাদ। আশা করি রমজানের তারাবি শেষে আমি প্রায় 70-76 জন মানুষ দেখতে পারলাম যে তারা আগ্রহ আসলে এটা ডেটা সম্পর্কে বা ডেটা অ্যানালিস্ট কি, ডেটা অ্যানালিটিক্যাল জিনিসটা কি, এটা আসলে আমি অবাকই হয়েছি। কারণ আমি ভেবেছিলাম ইফতারের পর হয়তো আমি এত সংখ্যক মানুষ পাবো না। যাই হোক, সবাই আগ্রহী, তার জন্য ধন্যবাদ সবাইকে। আমি ডেটা অ্যানালিস্টের সাথে জড়িত আছি ব্যাক ইন 2018 থেকে।
আমি দারাজেই দীর্ঘদিন কাজ করেছি, যেহেতু দারাজ হলো আলিবাবার একটি সিস্টার কনসার্ন। সো আমি দারাজে কাজ করেছি প্রায় 5-6 বছর। এখন ডিরেক্টলি আমি এআইডিসির আন্ডারে, আলিবাবা ইন্টারন্যাশনাল ডিজিটাল কমার্সের আন্ডারে কাজ করছি। এখন অনেকে ভাবতে পারেন এফবিপি রোলটা কি, এটার সাথে ডেটা কিভাবে রিলেটেড। সো এফবিপি মনে হয় দেখলে ফাইন্যান্স বিজনেস পার্টনার। সো ফাইন্যান্সের কি থাকতে পারে? আসলে আমি যখন ছিলাম, আমি স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং টিমের সাবসিডি অ্যানালিস্ট ছিলাম, বিআই টিমের অ্যানালিস্ট ছিলাম। সো যখন একটা কোম্পানি সবগুলো অপারেশন সম্পর্কে কেউ ভালো জানে, ডেটার ইনসাইট ভালো হয়, তার জানা থাকে, তখন তাদেরকে এফবিপি তে রূপান্তরিত করে। এটা বাংলাদেশে নিউলি, একদম নিউলি কিছু কোম্পানি আছে, গ্রামীণে আছে, ইউনিলিভারে আছে, দারাজে আছে। সো ডাটার ইনসাইট দেওয়ার জন্যই মেনত এফবিপির যে পোস্ট গুলো, এগুলো ক্রিয়েট করা হয়, ফাইন্যান্স বিজনেস পার্টনার। আচ্ছা, মোটামুটি আমি আমার ডিটেলস বলে দিলাম, এখন আমি শুরু করছি। সো ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যানালিটিক্স। এখন হোয়াট টু নো টু বি এ ডেটা অ্যানালিস্ট। সো এটা একটা বেসিক কথা। ডেটা অ্যানালিস্ট হইতে হলে কি কি জানা লাগবে, ডেটা অ্যানালিস্ট কারা, আবার নন সিএসসি তারা কি ডেটা অ্যানালিস্ট করতে পারবে, কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, আবার কি কি টুল ইউজ করা হবে। তো এই সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। সো data, as a book word, data analyst refers to the process examining, cleaning, transform, and interpretation data to discover useful information, draw conclusion, and support decision making. So আমি একদম র লেভেলে চলে যাই। এইসব পিপিটি থেকে অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছুই বোঝা যায় না, এখানে অনেকেই আছে। সো আমি জাস্ট আমি একটা জিনিস শেয়ার করলাম। সালমান ভাই, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? বাকিরা? জি। ওকে। আমি একটা বেসিক জিনিস দিয়ে, আমার মনে হয় ডেটা, শুধু ডেটা যখন কথা আসে আমার মাথায়, যখন ডেটা আসে তখন কতগুলো নাম্বার ঘুরে, 1 2 3 4 5 6। এই নাম্বারের মধ্যেই আমার এক্সপার্টিস থাকলে হয়তো আমি ডেটা অ্যানালিস্ট হয়ে যাব। অনেকের নাম্বার দিয়ে আমি একটা কাজ পারি, হয়তো এ পারি, ও পারি। ডেটা অ্যানালিস্টের ডেটা যেমন একটা পার্ট, ডেটার সারাউন্ডিং এ অনেকগুলো পার্ট আছে। যেমন আমি ধরলাম এবিসি একটা কোম্পানি, যে কোম্পানির প্রতি মাসে রেভিনিউ আমার জেনারেট হচ্ছে। জানুয়ারিতে তাদের 100 কে সেল, ফেব্রুয়ারিতে 112 কে সেল, বাট এপ্রিলে আমার সেল বেড়ে গেছে, আবার মেতে সেল কমে গেছে, আবার দেখি ডিসেম্বরে আমাদের টোটাল সেল অনেক বেশি। সো কোনো কোম্পানি কি করে, ডেটা অ্যানালিস্ট হলে যে এইগুলো দেখাতে হবে এটা না। কোম্পানির যারা ওন করে, বড় বড় কোম্পানির এসব রিপোর্ট ডেলি জেনারেট হয়, সো ডেলি তারা জানতে পারে। তখন তারা কি করে, ডেটা অ্যানালিস্টের কাছে যায়, কেন, এর ইনসাইটটা কি। তখন আমরা ডেটা দেখে কি বুঝতে পারি, ধরুন এপ্রিল মাসে আমার সেল বাড়ছে কেন, এখানে সবার মধ্যে কি হতে পারে, হ্যাঁ আমরা বেশি হয়তো প্রমোশন করছি তাই সেল বাড়ছে না। এপ্রিল মাসে ধরেন আমার ঈদ থাকতে পারে, একটা সিজনাল ইম্প্যাক্ট। আবার দেখেন জুন মাসেও একটা সিজনাল ইম্প্যাক্ট থাকতে পারবে। আবার দেখেন ডিসেম্বর মাসে আমার হাই, কারণ হলো লাস্ট ইয়ার ইন সেল থাকতে পারে কোম্পানির। তো এইসব হলো কোম্পানির প্রত্যেকটা বিষয়। কেউ কিছু বলছিল? না, কন্টিনিউ করো, কেউ কিছু বলে নাই। ওকে। সো যেমন ডিসেম্বরের সেলটা হলো আমার ইয়ার এন্ড সেল, এগুলো আমি কোম্পানিতে আছি, কোম্পানির এই প্রমোশন গুলো জানি, তাই আমি বলে দিতে পারছি যে এই। সো এটা তো হলো আমার এক্সিস্টিং ডেটার উপর, কিন্তু ডেটা অ্যানালিস্টের একটা মেইন কাজ হলো ফোরকাস্টিং। আপনি যখন কোনো ডেটা নিয়ে কাজ করবেন, আপনাকে হিস্ট্রিক্যাল দিয়ে দেওয়া মানে হলো এটার পোস্টগ্রাম করা, এবং হিস্ট্রিক্যাল নিয়ে এবং ফিউচারে আমার কি আসতে পারে, ফিউচারে জানুয়ারি মাসে কি আসতে পারে, যেমন এরপর
এটা ধরেন 2025 এর ডেটা হতে পারে বা 25 এর এপ্রিলে কি আসতে পারে, এইসব নিয়ে কাজ করা। সো ডেটা অ্যানালিস্ট যখন হতে হবে আপনার, বেসিক্যালি কয়েকটা জিনিস আহ, জানতে হবে। এক নাম্বার, এসকিউএল মাস্ট। এবার আমি আসি কি কি জানতে হবে। আহ, যে যাই করেন, ডেটা অ্যানালিস্টের অনেকগুলো পাত আছে বর্তমান বাজারে। যদি আপনি মাল্টিন্যাশনালের চিন্তা করেন, প্রত্যেকটা টিমে হয়তো ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, পারফরমেন্স অ্যানালিস্ট, এই কিছু কিছু ধাপ থাকে। আর আপনি যদি এখন বাংলাদেশের কোম্পানি, স্বনামধন্য কোম্পানিগুলো যেমন মেঘনা, ইউনিলিভার, ইউনাইটেড গ্রুপ, এদের কথা চিন্তা করেন, তাদের এমআইএস এর একটা পোর্শন থাকে যারা এই কাজগুলো করে। এই কাজগুলো কি করে? তারা ওই বিএ অ্যানালিস্ট, পারফরমেন্স অ্যানালিস্ট, এবং প্রত্যেকটা টিমেই এরকম 2-4 জন করে অ্যানালিস্ট নেয়। এর চাহিদা অনেক। এখন চিন্তা করতে পারেন যে আমি তো ভাই ইয়ে করতে পারবো না, ডেটা অ্যানালিস্ট কিভাবে হব? ডেটা অ্যানালিস্টের তো কোনো কিছু আমি পারি না। এখন ডেটা অ্যানালিস্টের অনেক কিছুই পারতে হয় না, এটার ভুল কথা। কিছু সবচেয়ে বেসিক কিছু কাজ পারতেই হবে আপনাকে। এক নাম্বার হলো এসকিউএল। সো এসকিউএল কেন বললাম? আমি ডেটাটা থাকে একটা সার্ভারে, ডেটাবেসে। সো ডেটাবেস থেকে আপনি কিছুটা কুইরি করে রান করে আনতে হবে, ডেটাকে এক্সট্রাক্ট করতে হবে। সো আপনার ফার্স্ট যে কাজ, এটা হলো এসকিউএল কে আপনার খুব ভালো মতো জানতে হবে। সেকেন্ড জিনিস, আপনি এটা প্রেজেন্ট করবেন কোথায়? ড্যাশবোর্ড তো ডেইলি রিপোর্ট তো ডেইলি ড্যাশবোর্ডে আসেই, কিন্তু আপনাকে যখন কেন এটা হইছে এটার একটা ব্রিফ দিতে হবে, তখন আপনাকে নিশ্চয়ই এক্সেলে আপনাকে এটা করতে হবে। সো যেমন দরকার এসকিউএল, তেমন এক্সেল, এই দুটো হলো ম্যান্ডাটরি। এখন অনেকে বলতে পারেন যে ভাই তাহলে পাইথনের কি কোনো কাজ নাই? না, পাইথনের অবশ্যই কাজ আছে। ধরেন একটা রিপোর্ট আপনার সিনিয়র প্রতিদিন যাচ্ছে, এখন ওই রিপোর্টটা তো আপনি ডেলি এক্সট্রাক্ট করে ওনাকে দিতে, মানে নামিয়ে দিয়ে আবার সাজানো সম্ভব না। তখন পাইথন কাজ করে। এবং আরেকটা কাজ করে, পাইথন যখন আমি ইমপ্লিমেন্ট করে দিব, তখন ওই রিপোর্টটা ওনার কাছে ডেলি ওভাবেই চলে যাবে, আমার আর ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না। সেকেন্ড থিং, ডেটা সায়েন্টিস্ট যারা হতে চাচ্ছেন, তাদের জন্য পাইথনের কাজটা আহ অনেকটা বেশি। যেমন হলো, আপনার যখন এক ডেটাবেস থেকে আরেক ডেটাবেসে কোনো ডেটা শিফট করবেন, তখন পাইথন মাস্ট। এই গেল 3টা জিনিস। এখন 4 নাম্বার জিনিস হলো, আমার কি লাগবে? ডেটা পাইলাম, যেটা এক্সট্রাক্ট করলাম এক্সেলে। এখন এখানেও আবার কথা আছে, যখন আপনি এক্সট্রাক্ট করবেন, এক্সেল কিন্তু 10 লাখের উপর রো নেয় না, তখন আবার পাইথন দিয়ে সিএসভি ফাইল দিয়ে নামাইতে হবে। এখানেও পাইথনের কাজ আছে। তো পাইথনও যে লাগে না এটাও ভুল কথা। অনেকে বলে পাইথন লাগবে না, জাস্ট এসকিউএল করি, এসকিউএল করে এক্সেলে আমি ডেটা নামিয়ে রিপোর্ট দিয়ে দেবো, এটা ভুল। পাইথনও লাগে। তারপর কি করবেন? ম্যানেজমেন্টকে ভিউ করতে হবে, কারণ আপনার তো মাঝে মাঝে কুয়েরি আসবে। ধরেন মাসে আমার কাছে 8-10টা কুয়েরি আসে, এটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, আমি ওগুলা নিজে রিপোর্ট দিতে হয়। কিন্তু যেহেতু একটা বড় কোম্পানির থাউজেন্ড অফ পিপল আর লুকিং দ্যাট কত সেল হচ্ছে, কি কোন দিকে কি হচ্ছে, অনলাইনে কেমন আসতেছে, অফলাইন কি হচ্ছে, মার্কেটিং এ কেমন কি হচ্ছে, সো ওইটার আবার মান্থলি ট্র্যাক থাকে। সো ওইটার জন্য কি হবে? ডেটা ভিজুয়ালাইজেশন করতে হবে। ডেটা ভিজুয়ালাইজেশন আমরা কি দিয়ে করতে পারি? পাওয়ার বিআই দিয়ে করতে পারি, ট্যাবলেও দিয়েও করতে পারি। দুইটা সিমিলার, বাট পাওয়ার বিআই এবং ট্যাবলেও, আশা করি পাওয়ার বিআই অনেক ইউজার ফ্রেন্ডলি, ট্যাবলেও, এখন আমি দুটোটাই কাজ করছি, দুটোটাই আমার কাছে ইউজার ফ্রেন্ডলি। বাট অনেকের মতে পাওয়ার বিআই অনেক ইউজার ফ্রেন্ডলি। আর অনেকে বলতে যেমন ট্যাবলেতে কিছু প্ল্যাগিং করতে হয়, তার জন্য একটু অনেকে ইউজ টু না। সো অনেকে ভাবে যে পাওয়ার বিআই ওকে। সো এই কোর্সটায় আমি ভাবছি, সালমান ভাই যখন আমার সাথে কথা বলছে, আমি ভাবলাম প্রপার একটা দিক নির্দেশনা তৈরি করব, যেখানে আমি এসকিউএল এর অ্যাডভান্স এসকিউএল পর্যন্ত যাব। এসকিউএল এর সব কুয়েরি যাতে থাকে। বেসিক্যালি এসকিউএল বলতে এখানে সবার মনে কি আসে? এসকিউএল বলতে সবার মনে আসে হলো ইনসার্ট, ডিলিট, আপডেট, সিলেক্ট, স্টার সামথিং।
সো আমি একটা জিনিস শেয়ার করছি। সো এটা হলো আমার একটা রিয়েল টাইম এক্সাম্পল, যেটা আমাকে করতে হয়েছে শুধু এক এসকিউএল দিয়েই। আমি তখন এটা 2019-এর কথা, আমি 100 লাইনের উপর কখনো কুইরি লিখিনি। তখন আমাকে ম্যানেজমেন্ট থেকে এমন একটা ডিসিশন আসছে যে একটা কুইরি লিখতে হবে, যেটা আমি হ্যাঁ হ্যাঁ করে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ করে দেওয়ার পর যখন আমি লেখা শুরু করছি, আমি জাস্ট মনে হয়েছে এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু ইন্ড লাইনে আমি একটু দেখাচ্ছি, এটা মোটামুটি 1500 লাইনে যে আমার কুইরিটা শেষ হয়। তো 1500 লাইন মানে সিরিয়াসলি? ভাই এটা হলো আমার এরপর এর চেয়ে দুইটা বড় কোয়েরি আছে, যেটা দিয়ে পুরা ভিয়েতনাম বেসড একটা চলে, এবং একটা পুরা দারাজের যে গ্রুপ পাকিস্তান বাংলাদেশের একটা কাজ হয়। আচ্ছা, এটা নিয়ে একটু গল্প বলবা যে এই 1500 লাইনের গল্পটা, লাইক একবারই তো লেখো নাই, মানে ডিবাগটা কিভাবে করছো? সাধারণত আমরা তো যারা প্রোগ্রামার, ঠিক আছে, আমরা প্রোগ্রামিং এর ডিবাগ গুলা বুঝি, পাইথনে ধরো যে এভাবে ডিবাগ করতে হয় অথবা অন্য ল্যাঙ্গুয়েজে। বাট ইন টার্মস অফ এসকিউএল এ যখন, যেহেতু তোমরা অনেক মানে হাই এন্ডে কাজ করতেছো, এই ডিবাগটা কিভাবে করো যে আমার প্রত্যেকটা লাইন ঠিকভাবে এক্সিকিউট হচ্ছে? আচ্ছা ভাই, এটা একটা মজার ঘটনা আছে। মজার ঘটনা হলো, যখন আমাকে এটা দিছে, গিটআপটা দেখাও, গিটআপটা দেখাও, তাহলে সবাই বুঝতে পারবে। গিটআপটা স্ক্রিনে থাকুক, ঠিক আছে? হুম। সো বেসিক্যালি আমি একটু একটা জিনিস দেখাচ্ছি। ভাই এখানে কিন্তু প্রায় 28টার মতো টেবিল, 28+ টেবিল অ্যাডেড। ওকে। সো যখন আমাকে দেওয়া হয়েছিল, আমি 2-3টা টেবিল অ্যাড করার পর আমার মনে হয়েছে যে কুইরি স্লো হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা রানের পর আসে না। তখন অনেক কষ্টে বের করলাম যে আমি 4-5টা টেবিল এক করে টেম্পোরারি টেবিল ক্রিয়েট করতেছি। 4-5টার জন্য একটা টেম্পোরারি টেবিল, 4-5টার জন্য একটা টেম্পোরারি টেবিল। সো এরকম 4-5টা করে টেম্পোরারি টেবিল করতে করতে 5টা টেবিল টেম্পোরারি করে, 5টা যখন দেখলাম ডেটা অ্যাকুরেসি ভালো, তখন 5টাকে অ্যাড করার পরেই আমার ফাইনাল রিপোর্টটা আসছে। সো এটা হয়তো যদি আমি টেম্পোরারি টেবিল না করতাম, তাহলে মোটামুটি 1200 লাইনের মধ্যেই শেষ করে দেওয়া যেত। আচ্ছা, ওকে। মানে তোমার ইফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য তুমি টেম্পোরারিটা করছো, রাইট? হ্যাঁ, কারণ হলো এতগুলো ডেটা কোথায়, কারণ এখানে অনেকগুলো জয়নিং আছে ভাই, লেফট জয়নিং, রাইট জয়নিং, আউটার জয়নিং, সেলফ জয়েন। তো এবং নেস্টেড আমার, কোয়েরি, সবই তো নেস্টেড হ্যাঁ কোয়েরি। নেস্ট কোয়েরি, হ্যাঁ নেস্টেড কোয়েরি থাকবেই ভাই। আপনার যখন বড় কোনো ডেটাবেস নিয়ে কাজ করবেন, তখন নেস্টেড কোয়েরি মাস্ট, যেটা বাংলাদেশের মানুষই ইউজ টু না, সত্যি কথা যা, খুব হুম। কমই নেস্টেড কোয়েরি দিয়ে কাজ করে। না, এটা সো খুবই ইন্টারেস্টিং। এটা সাধারণত দেখা যায় যে আমাদের মানে আমি সত্যি কথা বলতে, ধরো যে যত জায়গায় মানে আমি নিজে ডাটা অ্যানালিস্ট ওয়েবিনার দেখছি, সো মোস্ট অফ দ্য থিংস তারা জাস্ট বলে যে এসকিউএল জানতে হবে, সিলেক্ট, ক্রিয়েট, জয়েন সামথিং। বাট এই যে ধরো যে একটা অ্যাডভান্স লেভেল, মানে এটা যে আসলে আমাদেরকে অবশ্যই জানতে হবে, এটা খুবই ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। আশা আমি আশা করি আমি এই কোয়েরির পুরা বাস্তবায়ন হয়তো আমি এরকম ডেটাবেস পাবো না, কারণ দামি ডেটাবেস নিয়ে কাজ করতে হবে। বাট এমন ভাবেই শেখানোর চেষ্টা করবো যাতে এরকম একটা কোয়েরি কেউ নিজেই বিল্ড করতে পারে। আচ্ছা আচ্ছা এ- এবং আচ্ছা। এটা বিল্ডে আমার প্রায় 17-18 দিন টাইম লাগছিল ভাই, এবং ওই সময় আমি প্রায় 17-18 ঘন্টা করে অফিস করছিলাম, আমার এখনো মনে আছে। হুম, আচ্ছা, একজন কোশ্চেন করতে চাইছে, একটু কোশ্চেন গুলো নেই। জি। ওকে, আচ্ছা, কাশফিয়া মোস্তফা, প্লিজ প্রসিড। কাশফিয়া মোস্তফা, আপনি মনে কোশ্চেন করতে চেয়েছেন, কোশ্চেন করবেন? আচ্ছা, আল আরাবি, আল আরাবি। হ্যাঁ, আল আরাবি। আচ্ছা, মাজেওয়াল ভাই, কোশ্চেন করতে পারেন। সালাম আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম ভাইয়া, বিষয়টা হচ্ছে যে যারা পাইথন জানে না তারা কি ডাটা অ্যানালিস্ট হতে পারবে না? ফর এক্সাম্পল আমি জাভাস্ক্রিপ্ট জানি, তো আমি কি ডাটা অ্যানালিস্ট হতে পারবো না? আই মিন আমি আসসালাম।
মানে ডেটা গুলাকে আমি সিএসভি তে কনভার্ট করতে পারি জাভাস্ক্রিপ্ট থ্রুতে পার্সার দিয়ে, বা যে সাথে কনভার্ট করতে পারি হোয়াটএভার যেখানে সেটা কনভার্ট করতে পারি, ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য ডি3 ইউজ করতে পারি। সো মানে মানে জাভাস্ক্রিপ্টের যারা তারা কি আসলে ডেটা অ্যানালিস্ট হতে পারবে না? এটা হচ্ছে আমার কোশ্চেন আর কি, মেইন আর কিছু না। ভালো কোশ্চেন করছেন ভাই, কেন পারবে না? মেন কথা হলো আপনার ডে এন্ডে আপনার সিএসভি ফাইলটা আসলেই হয়, পাইথন দিয়েও সিএসভি ফাইল আসে, জাভাস্ক্রিপ্ট দিয়েও সিএসভি ফাইল আসে, দুইটাই আসে ভাই। সো জি জি জি। আর এখন সবচেয়ে বড় কথা, আমি যখন 18 সালে কোয়েরি করতাম তখন আমার যেসব কোয়েরি মানুষ বলতো আমি আগে নামিয়ে তারপর এক্সেলে এটা দিয়ে সাজাইতাম, মানে অ্যানালাইসিস পুরোটা এক্সেল করতাম। কিন্তু এখন হয়ে গেছে কি, আপনি কোয়েরিতে 80% কভার করে ফেলতে পারবেন। আপনি যদি অপটিমাইজ করে কোয়েরি শিখেন তাহলে কোয়েরিতে 80% করে ফেলবেন। দেখা যায় যে আপনার 10 লাখ লাইনের জায়গায় আহ কত 2-3 হাজার লাইন এসে পড়বে যখন আপনি নিজে অপটিমাইজ করে ফেলবেন, যে কোয়েরির মাধ্যমে আপনি অনেক কিছু সলভ করে ফেলবেন। তখন আপনার পাইথনের দরকার হচ্ছে না। আর যেহেতু পাইথন, আমি বললামই তো, পাইথন হলো 3 নাম্বার, এবং যারা ডেটা সায়েন্টিস্টে কাজ করতে যাচ্ছে, যারা ডাটা ক্লিন করতে চাচ্ছে, এক্সট্রা ইটিএল করতে চাচ্ছে, তাদের জন্য পাইথন মাস্ট। আর বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্টের জন্য যে পাইথন মাস্ট না, বাট পাইথনের কিছুটা কাজ শিখার লাগে। মনে হয় আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন ভাই। জি 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 ভাই। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে লাইক এটা ডিপেন্ড করে আপনি আসলে কোন জায়গায় কাজ করতেছেন। ধরেন যে আপনার রোলটা যদি শুধু থাকে যে আপনি সিএসভি তে কনভার্ট করবেন, ঠিক আছে, তাহলে তো আসলে এখানে ল্যাঙ্গুয়েজ কোনো ডিপেন্ডেন্সি না। বাট আফটার দ্যাট আপনি আপনার ইয়াতে যদি এরকম থাকে যে আপনি ওই ডাটাগুলা নিয়ে ইডিএ করবেন ভালোভাবে, প্লাস হলো কোনো মেশিন লার্নিং সিস্টেমে ইন্টিগ্রেট করবেন অথবা ডেভেলপ করবেন, তখন আসলে দেখা যায় যে মাল্টি ল্যাঙ্গুয়েজে না যেয়ে এক্সটার্নাল একটা ল্যাঙ্গুয়েজে যাওয়া হয়। সেই জন্য তখন আমরা পাইথনটা চুজ করি। কারণ সাধারণত আপনি যখন ডাটা অ্যানালিস্ট রোলে যাবেন, প্রত্যেকটা রোলের তো একটা কমিউনিটি থাকে, ঠিক আছে। আপনার অফিসে দেখা যাবে যে ওই কমিউনিটি কালচার সবাই পাইথন ইউজ করতেছে মোস্ট অফ দা, ঠিক আছে, অথবা সবাই এক্সেল ইউজ করতেছে, ঠিক আছে। তো এরকম এরকম কম পাবেন যে জাভা স্ক্রিপ্ট দিয়ে ডাটা অ্যানালিস্ট করতেছে, বুঝছেন। সেই জন্য আমরা যেটা করি যে যেটা স্ট্যান্ডার্ড ওইটাকে আমরা রিকমেন্ড করি। বাট যেহেতু আপনি অলরেডি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, তো আই থিঙ্ক পাইথনে কাজ করাটা কোনো ডিফিকাল্ট কিছু হবে না। না না, সেটা ঠিক আছে, সেটা আমি জানি ডিফিকাল্ট হবে না, জাস্ট আমি জানার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর। তাছাড়া আরেকটা ভাই, মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক বাইডিংস আছে, আপনার ডেটা তারা সব যেমন অনেক কিছুকেই সাপোর্ট করে না। সো পাইথনকে তারা সাপোর্ট করে দেয়, বাট বাকি জিনিসগুলো দেখা যায় জাভাস্ক্রিপ্টের জন্য অনেক কিছু, অনেক হ্যাসেল করতে হয়। আমি ইচ্ছা করলেই জাভা দিয়ে কোনো ডেটা নামাইতে পারি না, কারণ আমাকে আলিবাবা থেকে পুরো নিষেধ। সো ওদের লিমিটেশনস এর কারণেই হয়তো আমি পাইথনে কাজ করি। এবং আমি জানি বাংলাদেশে যতগুলো আছে টেলকো পাইথন নিয়ে কাজ করে, পাঠাও, তারপর উবার, এরাও, বিকাশ, এরাও সবাই পাইথন নিয়ে কাজ করে। আর জাভাস্ক্রিপ্ট যে জানে, আমার মনে হয় পাইথন তার পাইথন যে একদম খুব জানতে হবে এটাও না, আবার এক বেসিক না জানা থাকলে এটাও পসিবল না যে আপনি কিভাবে এই সিএসভি ফাইল নামাবেন, কিভাবে লোড ট্রান্সফার করবেন, কিছুটা জানা থাকা ভালো। জি জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো এক ভাই কোশ্চেন করছে, কি জানি নাম, আশিক, ডেস্কটপ শেয়ার করতে পারো তাহলে তোমার ফেসটা ফুললি চলে আসবে ইয়েস ইয়েস। ইনশাআল্লাহ। ওকে, তো একজন কোশ্চেন করছে যে এসকিউএল এ কোয়েরি গুলা কি ডিবি এভার রান করেছেন? এসকিউএল এর কোয়েরি গুলো তো আমাদের রান করা, সো ডিবিএফআর আমার রান করা হয়নি, কারণ হলো এটা আলাদা প্ল্যাটফর্ম, এবং আমার যেটা আলি এসকিউএল আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম, সো ওখানে আমি রান করছি। সো এই দুইটার মধ্যে বেশি একটা পার্থক্য নেই। তো তার মানে এটা হলো মানে কম্পেটেবল যে কোনো। কম্পিটেবল। আচ্ছা, তো আলি এসকিউএল কি তারা সার্ভিস দেয় না, জাস্ট তাদের জন্যই তারা? বেসিক্যালি এটা তাদের জন্যই করা, তাদের যেই
সাবসিডিয়ারি যতগুলো ই কমার্স আছে, পেমেন্ট গেটওয়ে আছে, আলিবাবার নিজস্ব যেই পেমেন্ট গেটওয়ে আছে, সবগুলোতে তারা এটাতে ইউজ করে, তারা বাইরেটা দেয় না। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে লাইক ফর এক্সাম্পল কেউ যদি আলিভাবে জব করতে চায় অথবা দারাজে মনে করো, এখন সে তো আলি স্কুল সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই, যেমন এখানে অনেকে হয়তো ফার্স্ট টাইম শুনছে, ঠিক আছে, তো তাদেরকে নেওয়ার ক্ষেত্রে আসলে তারা কিভাবে ফিল্টার আউট করে? ভাই এটা হলো বেসিক জিনিস। ভাই বেসিক জিনিস কি, আপনার ধরেন এসকিউএল জানলে আপনাকে লজিক দেখবে তারা। মেন কথা হলো আপনাকে একটা জিনিস বের করতে দিছে, আপনি লজিক দিয়ে ওইটা বের করে দিচ্ছেন। এসকিউএল এবং আর্লি এসকিউএল লেখা সেম ভাই, হয়তো কিছুটা গ্রুপিং এর সমস্যা আছে বা ওয়াটার বাইতে কিছুটা পরিবর্তন আছে, বাকি সব একই। অ্যাজ এ আমরা যখন সিএসসি তে একটা কোর্স করছিলাম মনে হয় 3 মাসের ডেটাবেস, ওইখানে যখন আমরা সিলেক্ট স্টার ফ্রম এ দিলে সব আসে, আলি স্কিলও সেম। জাস্ট প্ল্যাটফর্মটা ডিফারেন্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন মনে হয় ভাই সঞ্জিত আলম কোশ্চেন করছে, যারা ফুললি বিগিনার তাদের জন্য কি এই কোর্স সুইটেবল? লাইক এসকিউএল পাইথন যারা জানে না তারা কি পারবে? অ্যাকচুয়ালি আমি শুরু করতে যাচ্ছি একদম ফার্স্ট থেকে, সিলেক্ট স্টার থেকে, ফ্রম অমুক টেবিল। সো আমি জানি যারা একটু পারে তাদের 4-5টা 3টা ক্লাস সর্বোচ্চ বোরিং যাবে, কিন্তু যারা পারে না বিগিনার, তারা এই 3-4টা ক্লাসের পর ফ্লোতে এসে পড়বে। সো আমি একদম বিগিনারদের জন্যই শুরু করব, বাট আমি অ্যাডভান্স লেভেলে শেষ করব। এবং সাথে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম ভাই, ডেটা এক্সট্রাক্ট অনেকেই করতে পারে, কিন্তু এইটার জন্য একটা ডেটা মডেল প্রয়োজন, যেটা এক্সেল এ দরকার। এটা আমি ডে অন ডে যখন এক্সকিউএল করাবো, আমি একটা ডেটা মডেলেরও ইয়ে করব আর কি, একটা সম্পূর্ণ ডেটা মডেল কিভাবে ক্রিয়েশন করতে হয়, এবং ইনশাল্লাহ সবার ল্যাপটপে এক্সেল থাকবে। সো আমি পুরো একটা ডেটা মডেল ক্রিয়েট করে দেখাই দিয়ে যাব যে এই যে এইভাবে ডেটা মডেল ক্রিয়েট হয়। আচ্ছা, ওকে। সো আপনারা যারা কোর্স মডিউল দেখতে চান, আমি ইনশাল্লাহ চ্যাটে শেয়ার করছি, সো আপনারা ইনশাল্লাহ দেখে নিতে পারেন, যেখানে আমরা আমাদের কোর্সটার নাম হলো ডাটা অ্যানালিটিক্স উইথ পাইথন, পাওয়ার বিআই অ্যান্ড টেবলিউ। সো আপনি এখানে পাইথনটাও শেখানো হবে, ডাটা অ্যানালিটিক্স কিভাবে করা হয়, তারপরে এসকিউএল এর A to Z শেখানো হবে, তারপরে হলো ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাটপ্লটলি, পাওয়ার বিআই এন্ড ট্যাবলিউ, এই 3টা বিষয় দেখানো হবে খুব ভালো করে। সো কোর্স মডিউল দেখলে বুঝতে পারবেন যে ইনশাল্লাহ আপনি ফ্রেশার থাকলেও জয়েন করতে পারবেন। তো এখন আরেকজন কোশ্চেন হলো ডাটা অ্যানালিস্ট এবং ডাটা সায়েন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, যেহেতু ডেটা অ্যানালিস্ট, একটা হলো ভাই ডেটা সার্ভার, আমরা যেটা ডেটা ডিবি বলি, ডিবি হাউস, এটাকে মেনটেন করা এক জিনিস। আরেকটা ওইটা থেকে ডেটা নামিয়ে প্রেজেন্টেশন করা আরেক জিনিস। আপনার যে ডেটা সায়েন্টিস্ট হলে ডেটা অ্যানালিস্ট হতে হবে এমন কোনো কথা নাই। সো ডেটা অ্যানালিস্ট হলো আপনি যে লাইভ ডেটা, হিস্টোরিক্যাল ডেটা পাবেন, ওগুলো এক জায়গায় রেখে ওগুলাকে ক্লিন আপ, তারপর ওগুলা প্রপারলি কাজ করতেছে কিনা, ওখানে কোনো নাল ভ্যালু আসতেছে কিনা, ডাটা ট্রান্সফার এবং এডাব্লিউএস এবং দিয়ে ডেটাকে ব্যাকআপ করে রাখা, এটা হলো ডেটা সায়েন্টিস্টের কাজ। আর অ্যানালিস্টের কাজ হলো ভাই আপনি রিপোর্ট জেনারেট করা, যে হ্যাঁ ঠিক আছে আমার এই মাসে সেল কম আসছে ভাই, এইটার কারণে সেল কম আসছে, ম্যানেজমেন্ট যখন এটা দেখবে আপনার ডেটার উপর ভিত্তি করে তারা ডিসিশন নেবে। একটা হলো ডিসিশন মেকিং কাজ, আর একটা হলো ডেটা স্টোরেজ কাজ। দুইটা ডিফারেন্ট, একসাথে খুব কমই হয়। বাট আমাদের যে কোম্পানি, আমাদের কোম্পানিতে অবশ্যই এত ডেটা আসে, সো আমরা ডিফারেন্ট। জিপিও আমি যতটুকু জানি, আমার এক ফ্রেন্ড আছে জিপিতে, তারাও ডিফারেন্ট। সো এই দুইটা হলো ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্টের মধ্যে পার্থক্য। আর মেন কথা হলো ডেটা অ্যানালিস্ট কেউ যদি 4-5 বছর করে ফেলে, তখন সে ডেটা সায়েন্টিস্ট হতেই চায়। এটা হলো বাস্তবতা, যখন আমি এখন ওই পথে আগানো শুরু করছি, সত্যি কথা হলো তাই। তার মানে মানে আমি এখানে এখানে একটা জিনিস একটু এমফেসাইজ করতে চাই, অ্যাড করতে চাই, মানে আমরা যে ধরো যে মানে অনেক জায়গায় লেখা দেখি ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, বাট
আমি যতদূর ফিল করি ডাটা সায়েন্স জিনিসটা তো অনেক বিশাল, মানে এটা তো কখনোই একজন ফ্রেশারকে কখনোই ডাটা সায়েন্স করার জন্য দায়িত্ব দিবে না। প্রথমে তাকে ডাটা অ্যানালিস্ট রোলে আসতে হবে। আসতে ডাটা অ্যানালিস্ট রোল না পার করে সে কখনোই ডাটা সায়েন্টিস্ট হতে পারবে না। উম, বাট আমরা বিভিন্ন জায়গায় এই ওয়ার্ডটা আমরা জুনিয়ররা ইউজ করি যে ভাই ডাটা সায়েন্টিস্ট হবো, বা ডাটা সায়েন্টিস্ট হওয়ার আগে যে ডাটা অ্যানালিস্ট হইতে হবে, এই তুমি যেটা বললা, এবং অনেকে এটা বলে যে ওই ধাপটা আমরা পার করি না। হ্যাঁ এটা ভাই, আপনার ধরেন ডাটা একটা জিনিস যেটা কথা বলে, ইনসাইট দেয়। আপনি যদি ওই ইনসাইট পর্যন্ত না বুঝেন, আপনি উপরে যে সায়েন্টিস্ট হিসাবে ওটা দিয়ে কাজ করতে পারবেন না। যখনই আপনি বুঝবেন যে এই ডেটাটা লোড করা দরকার, তখন আপনার এই লোড করার জন্য যে এই ডেটাটাই দরকার, এর জন্য তো অ্যানালিস্টের প্রয়োজন। সো ডেটা অ্যানালিস্ট হওয়ার পরেই ডেটা সায়েন্টিস্ট হওয়া যায়। Okay, thank you so much. Okay, so do you use R in data analytics? মাঝখানে এটা আমার পার্সোনাল একটা কাজে করছিলাম, একটা প্রজেক্টের কাজে। সো এটা এখনো হলো, এটা রিপোর্ট জেনারেটের ক্ষেত্রে অনেকটা ইজিয়ার করে। আপনার চার্ট গুলো যে আমরা তৈরি করি, এর জন্য খুবই হেল্পফুল। আর বাট আমরা এখানে, আমি আসলে আর এর মডেলে যাচ্ছি না ভাই। এটা ক্ষেত্রে যেটা বলতে পারি যে বিশেষ করে আর্টটা ইন্ডাস্ট্রিতে আমি কম দেখছি। আপনি যদি লাইক বিভিন্ন কোম্পানি জব সার্কুলার গুলো দেখেন, লাইক রকমারি, রিলাই সোর্স, তারপর তোমাদের দারাজ আছে, রবি, বাংলা লিঙ্ক, সো বেশিরভাগই দেখবেন যে তাদের রিকোয়ারমেন্ট আসলে আর্টটা অত করে বলে না। ঠিক আছে, কারণটা কি? আর্টটা আমি দেখছি যে মোস্ট অফ দ্য টাইম যারা রিসার্চ ওয়ার্ক করে তারা বেসিক্যালি ইউজ করে। ঠিক আছে, বাট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে কম ইউজ হয়। তো বাট আর শিখে ভাই রাখা জব, ভালো, শিখে হ্যাঁ রাখা শিখে ভালো। রাখা ভালো। আর জব ইন্ডাস্ট্রির একটা জিনিস হলো, সার্কুলার দেওয়ার সময় আরেকটা সার্কুলার ফলো করে। সো আর যে একজন দিছে, সো ওইটাই সবাই ফলো করে। কিন্তু আমি মনে হয় না কোথাও, আমি কিছুদিন আগেও একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছি, সো আর নিয়ে আমাকে কোনো কোশ্চেন করেনি, কিন্তু তারা বলছে আর অবশ্যই জানতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আরেক কমিউনিটিটাও ছোট আমাদের। হ্যাঁ, আমরা আর নিয়ে খুব কম কথা বলি। ঠিক আছে, কিন্তু আর কিন্তু অনেক মানে ওল্ড, মানে ওল্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক। মানে ডাটা অ্যানালিটিক্স, মানে ডাটা জিনিসটাই আসলে মানুষ টুলসে পার্সপেক্টিভ শিখছে আর দিয়ে। ঠিক আছে, আর মেশিন লার্নিং শিখছে পাইথন দিয়ে আর কি। তো বাট ওরকম মার্কেট ছাপাইতে পারে না আর কি। সো আরিফুল ইসলাম রেজা ভাইয়ের কোশ্চেন আনসার দিয়ে দিছি। রোড ম্যাপটা কমপ্লিট বিগিনারদের জন্য, ইয়েস বিগিনারদের জন্য, বাট আপনি যদি হয় যে অল্প কিছুও জানেন, যারা একটু ইন্টারমিডিয়েট লেভেলে যেতে চান, প্লাস মানে ইন্ডাস্ট্রির জন্য রেডি হইতে চান, তাদের জন্য অবশ্যই ওয়েলকাম। ঠিক আছে, আচ্ছা মাই এসকিউএল পোস্টগ্রেসকিউএল এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, দুটোটাই ওপেন সোর্স ডেটাবেস ভাই। সমস্যা হলো পোস্টগ্রেসে আপনার কিছু মোর ফাংশন নিয়ে কাজ করা যায় এবং কনসিডার করা একটু অ্যাডভান্স লেভেল, এটাই ভাই। এটার কোনো বেশি একটা ডিফারেন্স নাই ভাই। আমিও মানে জাস্ট খালি প্ল্যাটফর্মটা ডিফারেন্স আর কিছু হলো সিনট্যাক্স, বাট আমাদের মেনলি সিনট্যাক্স এসকিউএলটা খুব কিছু, ভালো জানতে হবে। আমরা এসকিউএলটা এসকিউএলটাই করাবো। এসকিউএল এর পর যদি কেউ আগ্রহী হয়, তারপর হয়তো আমরা এটা নিয়ে চিন্তা করবো যে পোস্ট এসকিউএল করা যায় না। এটা পুরোটাই অ্যাডভান্স ডাটাবেস। সো এটাই ধারণা। বাট স্কিলটা শিখলেই হলো কি, একটা জিনিস, কেউ যদি, আপনি ধরেন বিল্ডিং এর যদি পিলার বানানো শিখে যান, বিল্ডিং এভাবেই গড়ে তুলবে। সো আমি অনেকগুলো দেখলাম ট্রেনিং এ, আপনার ধরেন পিলারের চেয়ে বেশি ডেকোরেশনের উপর বেশি ফোকাস দেয় তারা। সো ডেকোরেশন যে কেউ করতে পারে ভাই, ডেকোরেশন করা 2 দিনের কাজ, পিলারটা বিল্ড আপ করাই মেইন। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক লিমন ভাই অ্যান্সার পেয়েছেন। আচ্ছা, যে সকল কোম্পানি এখনো এক্সেল বেসড কাজ করে, খুব হিউজ ডেটা না, সেক্ষেত্রে ডাটা অ্যানালিস্ট হিসেবে কিভাবে আগানো উচিত? মানে তার কোম্পানি মনে আই থিঙ্ক এক্সেল নিয়ে কাজ করে, অথবা আচ্ছা তাদের কাছে হিউজ ডাটা নাই। হিউজ বলতে কি বুঝায়, নাম্বারটা কত, এটা একটু শেয়ার করো। আচ্ছা ভাই, এখানে কোশ্চেনের একটা অ্যান্সার আছে। এমন কোন কোম্পানি নেই যে এক্সেলে কাজ করে না।
সো হয়তো কোনো কোম্পানি হিউজ ডেটাবেস নিয়ে এক্সেলেও রিপোর্ট, আমার দিন শেষে এক্সেলে রিপোর্ট দিতে হবে। সো এক্সেল তো মাস্ট। এবং ছোট, ধরেন আপনার ডেটা কম, তখন এক্সেলে আপনি এই যে বললাম, আমি যে একটা কথা বললাম আমরা ডেটা মডেলিং করব, ছোট কম পরিসর ডেটা দিয়েও অ্যানালিটিক্স এর অনেক কিছু আছে। সো আপনার ডেটা কম থাকলেও আপনার ডেটা কথা বলবে, ডেটার ইনসাইট থাকবেই। এই ডেটার ইনসাইটটা বের করে আনাই অ্যানালিটিক্স এর মেইন কাজ। ডেটা তো আপনার কাছে থাকবেই, যেটা আপনার 500 হোক 5 লাখ হোক, এর থেকে ইনসাইট বের করা, এটাই অ্যানালিটিক্স এর কাজ। সো ছোট বড় ডেটা বলতে কিছু নেই, ডেটা অলওয়েজ ডেটা। বাট আরেকটা জিনিস বলি যে মানে আমরা অনেকেই মনে করি যে এক্সেল কেমন এক জিনিস, বাট বাংলাদেশের 85% ইন্ডাস্ট্রি দে আর ইউজ টু ইন এক্সেল। মানে আমি যখন রবিতে কাজ করছিলাম, তো রবিন অবশ্যই নিজস্ব ডাটাবেস আছে, বাট তারা মোস্ট অফ দ্য টাইম এই আমি নিজেই ছিলাম রিপোর্ট অ্যানালিটিক্সে, ঠিক আছে? তো আমাকে অনেক ভিবিএ ম্যাক্রো লেখা লাগতো, ঠিক আছে? ঠিক আছে, মানে কোনো আমরা তখন তো আমি জুনিয়র ছিলাম, 2017 সালের কথা বলতেছি, ঠিক আছে? তো তখন তো আমাকে ডিবি এক্সেস দিবে না, তো আমাকে ওই এক্সেল এ ডাটা দিত, ভিবিএ ম্যাক্রো করা লাগতো, ম্যাক্রো করে দেন অনেক ধরনের টুল মানে রিপোর্ট জেনারেট করা লাগতো। তো এক্সেল কে ফালানোর কোনো কিছু নাই, এক্সেল ইজ জোস। এখনকার এক্সেল তো আরো জোস, ঠিক আছে? সো এক্সেল এর মধ্যে ভাই আমি বলতে চাই, আমি পাওয়ার কুয়েরি পর্যন্ত কভার করব যদি আমি ইয়াটা করা লাগে, মডেলিংটা করা লাগে। পাওয়ার বিআই আর কি, ঠিক আছে? তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। তো ইনশাল্লাহ খুব ভালো একটা জার্নি হবে আমাদের। আচ্ছা, আমি একবারই নতুন ডাটা অ্যানালিস্ট ডাটা সায়েন্সের মধ্যে পার্থক্য এটা ভাই অলরেডি বলে দিয়েছি, ইনশাল্লাহ রেকর্ড আছে। ডাটা জাস্ট খালি এই কোশ্চেন অ্যান্সার দিতে পারো, ডাটা অ্যানালিসিস শিখার আগে কোন কোন বিষয় ভালো করে জানতে হবে, এটা অলরেডি বলছে, আমি শেয়ার করে দিই। এসকিউএল, এসকিউএল আর কি বলতো, পাইথন প্রোগ্রামিং, এক্সেল। আর হলো এক্সেল, আর ভিজুয়ালাইজেশনের জন্য পাওয়ার বিআই অথবা টেবলিউ, এই টুলস গুলো আর কি আমরা ইউজ করবো, মানে শিখবো আর কি ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সো আশিকের ফেভারিট কোশ্চেন, কারণ আশিক আমাকে আজকে বিকালবেলা এই কোশ্চেনটার জন্য আমাকে ফোন দিছিল। ভাইয়া, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এগুলোর কোনো ধারণা নেই, তারা কি করতে পারবে ফিউচারে ডাটা অ্যানালিস্ট হিসেবে কেরিয়ার বিল্ড করতে পারবে? আহ খুবই কমন কোশ্চেন। কমন কোশ্চেন মানে হলে এটা 80% মানুষেরই কোশ্চেন থাকে। কিন্তু আপনি যখন কোনো প্রতিষ্ঠানে যাবেন, আমরা তো প্রতিষ্ঠানটা দেখতেছি, 60% লোক ভাই নন বিএড। আমাদের যারা কলিগ আছে 60% এর উপর পিপল কাম ফ্রম নন বিএ। এখন নন বিএ দের জন্য কি হবে? হ্যাঁ, নন বিএ দের যারা সিএসসি পড়ে, আমি আগেই বলছি, তাদের একটা কোর্স ছিল 3 মাসের, জাস্ট ডেটাবেস। এখানে ডেটাবেস সম্পর্কে আমরা থিওরিটিক্যাল থাকে 60% আর প্র্যাকটিক্যাল থাকে 40%। সো এটা আহামরি কোনো রকেট সায়েন্স না যে পারবেন না, শুধু আপনার অ্যানালিটিক্যাল পাওয়ার কতটুক আছে এবং আপনি কত ইমপ্লিমেন্ট করতে পারেন, এটার জন্যই যেটা মানে সিএসসি তে পড়তে হবে না। আমি একটা জিনিস শেয়ার করতেছি ভাই, আমি জানি এই কোশ্চেনের জন্য আমি একটা জিনিস রেডি করে রাখছি। ওকে ওকে, থ্যাংক ইউ। না, আমাদের সাধারণত আমি একটু বলে রাখি, আমাদের ওয়েবিনার গুলো আশিক বুঝছো মোটামুটি 2-3 ঘন্টা হয়, মানে সবাই খুবই এনজয় করে, বাট যেহেতু সারি টাইম, আমরা অনেক ডেপথে কিছু আলোচনা করতেছি না, কারণ সবাই সারির জন্য ঘুমাবে। এলো এই জন্য ধরেন যে কোশ্চেন গুলো আপনাদের কাছ থেকে নিয়ে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, বেসিক্যালি আমি ধরে নিলাম এটা একটা ডাটাবেস। সো আমাকে একটা কোশ্চেন আসছে, ধরেন গ্রুপ 5 এর, ধরলাম আমি গ্রুপ 5 কে, আমি যখন বললো গ্রুপ 5 এর কিছু পিপলের ডেটা লাগবে, আমি গ্রুপ 5 আলাদা করে ফেললাম। এখন বললো যে ভাই আমার শুধু আইটি এরিয়া লাগবে, আর কোনো এরিয়া লাগবে না। তাদের দ্বিতীয় কন্ডিশনটা হলো আইটি এরিয়া। সো সফটওয়্যার টেস্টিং, আইটি অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন, এগুলো হলো আইটি এরিয়ার। এর সর্বোচ্চ স্যালারি লাগবে। এর সর্বোচ্চ স্যালারি আমি কিভাবে পাবো? এখানে যদি আমি লার্জেস্ট স্মলেস্ট করি, আমি এই যে আদিবা আইটি সাপোর্টে 98,000 টাকা বেতন পাই। এই যে এই লজিকটা ইউজ করছি, সো এই লজিকটা জানতে হলে সিএসসি তে পড়তে হয় না ভাই।
আপনার লজিক যত ভালো হবে, আপনি যখন তো বুঝতে পারবেন, তত আপনি সুন্দর কোয়েরি লিখতে পারবেন। কোয়েরি হয়তো আপনি 2-4 দিন হয়তো কষ্ট হতে পারে ভাই, এগুলা ওয়ার্ড সিলেক্ট, ওয়ার্ড বাই, এই সেই, লেফট জয়েন, রাইট জয়েন, ম্যাক্স স্পিড, এগুলো তো আপনার কিছুদিন হয়তো কষ্ট হতে পারে, কিন্তু 3-4-5 দিন টানা যখন আপনি একই জিনিস শুনবেন, একই জিনিস করবেন, তখন আমার মনে হয় না আপনার সিএসসি লাগবে, আপনি যে কেউ আপনি এটাতে ইয়ে করতে পারবেন। এবং আইবিএর ছেলেপেলেরা কিন্তু ভাই বেশিরভাগ ডেটা অ্যানালিস্টেরই পোস্টে জব করে বাংলাদেশে, আচ্ছা, সেম অবস্থা। আমি দেখছি যারা স্ট্যাটিস্টিক্স প্লাস বিজনেস ডিপার্টমেন্টে পড়াশোনা করে তারা আরো ভালো করে আর কি, কারণ এই ধরনের সেক্টরে তো বিজনেস মাইন্ডসেটের পিপলকে দরকার লাগে। সো তারা আর কি। আচ্ছা, কয়েকজন হাত তুলছে, সরি আসলে আকাশ আশিক তোমার অনেক সময় নিয়ে নিচ্ছি। আল আরাবি ভাই কোশ্চেন করবেন। ইয়েস, ইউ ক্যান কোশ্চেন, ইউ ক্যান আস্ক কোশ্চেন। আরাবি ভাই কোশ্চেন করবেন? আচ্ছা, সাহিব তারেক ভাই কোশ্চেন করতে পারেন। আচ্ছা, মীর ইকরাম ভাই কোশ্চেন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ, আসসালাম। আমি বেসিক্যালি চায়না থেকেই দেখতেছি আপনাদের ওয়েবিনারটা। তো আমি এখানে পড়াশোনা করতেছি আপনার ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে। বেসিক্যালি বেশ কিছুদিন আপনার এই যে ডেটা কিংবা এসকিউএল আর পাইথন হাবিজাবি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম, যে এদিকে একটু ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। তো আশিকুর ভাই যেহেতু ইয়া আলিবাবাতে জব করে, তার মানে দারাজে আর কি। তো আমি যদি এখান থেকে টার্গেট করি যে আমি আলিবাবাতে জয়েন, তার মানে ইয়ে করবো আর কি, জয়েন করবো কিংবা হচ্ছে ওইদিকে অ্যাপ্লিকেশন করবো গ্রাজুয়েশনের পরে। তো যেহেতু নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, ডেটা নিয়ে এত আইডিয়া নাই, আবার হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি। তো পাইথন, এসকিউএল, হাবিজাবি এগুলোতে নিয়ে কোনো আইডিয়াই নাই। আবার হচ্ছে এক্সেলটা ওইভাবে শেখা হয় নাই, কারণ আমরা কাজ করছি মানে আমাদের একাডেমিক কাজে সবসময় ওয়ার্ড আর আহ, আপনার পাওয়ার পয়েন্ট, এই দুইটা দিয়ে সবসময় কাজ করতে হয় আর কি। তো এক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নিতে পারি কিংবা হচ্ছে কোন ওয়েতে আগাইতে পারি? ওকে ভাই, একটা বেসিক কথা, আপনার যখন স্কিল থাকবে, আপনার প্রতিষ্ঠান কোনটায় চাকরি করব না করব এটার কোনো রিকোয়ারমেন্ট থাকবে না, আমি আশা করি। স্কিল থাকলে প্রতিষ্ঠান আপনাকে হ্যাঁ, খুঁজে নেবে, ঠিক আছে? জি এখন হলো অবশ্যই। আলিবাবা বলেন আর টেমুর বলেন, চায়না এখন সবচেয়ে জনপ্রিয় মনে হয়। হ্যাঁ, টেমু। ইয়েস। সো যাই হোক, তারা সব বেসিক্যালি কি করে, বিজনেস করে। তারা কিন্তু বিজনেস জি ভাই। মেন্টালিটির, সো বিজনেসের স্টুডেন্টদের আমাদের সিএসসি স্টুডেন্টদের চেয়ে বেশি বিজনেস সম্পর্কে ধারণা থাকাটা স্বাভাবিক, যেটা আমাদের জি। সিএসসি স্টুডেন্টদের না। আমরা যেটা ডেটা দেখে হয়তো চেষ্টা করি আনার, বা কিছুদিন কাজ করার পর আমাদের এসে পড়ে, এটা আপনাদের অলরেডি আছে ভাই। আপনারা শুধু কিছু জিনিস শিখলে হবে কি, আপনারা আরো ভালো কিছু করতে পারবেন। আপনি হ্যাঁ, বিজনেসের প্রসেস অবশ্যই। বুঝেন, সো আপনি এখন ডেটাগুলো কিভাবে সাজানো হয়, কিভাবে আনা যায়, এই জিনিসটা যদি আপনি কম্বাইন করে শিখতে পারেন, দেখেন আপনার অনেকগুলো সুবিধা। এক নাম্বার, আপনি বিজনেসের সবগুলো, আমি যে ইনসাইট দেই বিজনেস যদি পড়ে, আমি যা বললাম ভাই, আইবিএ এবং বিওপির ছেলে পেলে তারা 1000 গুণ ভালো ইনসাইট দিতে পারে আমাদের চেয়ে, বিকজ অফ তারা বিজনেস ব্যাকগ্রাউন্ড, তারা বিজনেসের প্রত্যেকটা ধারাবাহিকতা বুঝে। আমাদের কিন্তু এগুলো শিখতে হয়েছে, আমরা আস্তে আস্তে শিখতেছি যে ওকে ঠিক আছে, এটার পর এটা কিভাবে হবে, এটার পর এটা কিভাবে হবে। কিন্তু বিজনেসের ছেলেপেলেদের এই একটা অ্যাডভান্টেজ আছে। সো বেসিক্যালি এই রোড ম্যাপে আপনাকে ফার্স্টে জুনিয়র বিএ হিসেবে জয়েন করতে হবে, যেখানে আপনি ডেটা স্ট্রাক ছাড়া কোনো কাজ করবেন না, যেটা আপনার স্কিল ছাড়া কোনো লাভ নেই। সো স্কুল দিয়ে কাজ করবেন, নামে সিনিয়রকে দিবেন, সিনিয়ররা ওখান থেকে অ্যানালিস্ট হয়ে যাবে। তো আস্তে আস্তে তারপর আপনি যাবেন অ্যানালিস্ট, ইনসাইট দেওয়া শুরু করবেন, তারপর ডেটা সায়েন্টিস্টে চলে যাবেন। সো একটা যখন আপনি খুব ভালো মতো যোগ দেওয়া করবেন, তখন আপনার চাকরির অভাব নেই। এবং একজন আমি কোশ্চেন দেখছিলাম, অনলাইনে কেমন, অনলাইন মিনস হলো আপনার ওপেন ফিল্ড রিমোট জব গুলো কেমন। এই রিমোট জব গুলো খুব ভালো ভাই,
আপনি যদি ফাইবার বা ইয়েতে দেখেন ডেটা অ্যানালিটিক্স এর অনেকগুলো জব আছে, কারণ আমরা বাঙালিরা ফার্স্টে কি করি, ডেটা এন্ট্রি দিয়ে ফাইবারে ঢুকলেই ভাই আগে সহজ পদ্ধতি দেখি ডেটা এন্ট্রি কিভাবে ইনকাম করা যায়। ডেটা এন্ট্রি এবং অ্যানালিস্ট দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। ডেটা এন্ট্রির আপনার পার আওয়ার হয়তো $5 $6 দিতে পারে সর্বোচ্চ, বাট অ্যানালিটিক্স এর $30 নিচে আমি মনে হয় না কোথাও দিবে। তো আমিও ব্যক্তিগতভাবে 10-12টার উপর প্রজেক্ট করছি ফাইবারে, এই অ্যানালিটিক্স নিয়ে কাজ আছে। কিন্তু সমস্যা হলো যেহেতু আমার অফিস পিরিয়ড অনেক রাতে শেষ হয়, আমি প্রায় 12টা 1টা 11:30 12টার দিকে বাসায় আসি, আমার আর এখন এক্সট্রা কাজ করার সময়টাই পাই না। তার জন্য আমি এখন ফাইবারে বা ইয়েতে কাজ করি না, বাট কাজ আছে, আপনি পারলে সব জায়গায় কাজ আছে, স্কিলটাই হলো মেন। ভাই তাহলে কি যদি আমি এদিকে আসতে চাই তাহলে আমাকে প্রথমে শুরু করতে হবে এসকিউএল দিয়ে, তাই তো? হ্যাঁ, স্কিল দিয়ে শুরু করতে হবে। জি, বুঝতে পারছি। তারপরে আস্তে আস্তে ধাপে প্লাস ধাপে। হলো লজিক বিল্ড আপ করবেন, বিজনেস লজিকটা বিল্ড আপ করবেন, ঠিক আছে, ইনসাইট। জি, বুঝতে পারছি। আচ্ছা, আরাবি ভাই কোশ্চেন করবেন? আপনি কয়েকবার হাত তুলেছেন বাট কোশ্চেন করতে পারেন নাই। সাহেব ভাই কোশ্চেন করবেন কোনো? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আরো কয়েকটা কোশ্চেন নিয়ে ইনশাল্লাহ শেষ করে দিব। তো আচ্ছা, সাহিব বলতেছিলাম। ও সাহেব ভাই বলেন। হ্যাঁ, সরি সরি, আমি আনমিউট করতে পারতেছিলাম না। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনারা বলছেন যে এসকিউএল, সো পান্ডাজের আমি যতটুকু জানি আর কি অনেক কাজ আপনার এসকিউএল এর কাজ পান্ডাজই করে দিতে পারে, এটা কি পসিবল? আচ্ছা, পান্ডাজের কাজ, পান্ডাজ এসকিউএল এক জিনিস, পান্ডাজ আরেক জিনিস, দুইটার মধ্যে ভেরিয়েশন আছে। একটা এসকিউএল কুয়েরি যখন পান্ডাজে দেওয়া হয় তখন পান্ডা, জুপিটার, নোটপ্যাড যাই বলেন, তারা এক্সট্রাক্ট করে দেয়। বাট আপনি যে কুয়েরিটা লিখবেন এই কুয়েরিটা কিসের উপর লিখতেছেন পান্ডাজে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হলো যে মানে আপনি যখন পান্ডাস কি, পান্ডাস ইটসেলফ একটা ডাটা ফ্রেম, নাথিং এলস, তাই না? আর ডাটা ফ্রেমে যখন আপনি এসকিউএল ডাটাটা নিয়ে আসবেন আপনার একটা কোয়েরি লিখতে হবে। কোয়েরিতে আমরা সাধারণত পান্ডাস দিয়ে লিখি না, কোয়েরি লিখতে গেলে আপনাকে এসকিউএল ইউজ করতে হবে। এসকিউএল ইউজ করার পর দেন কনভার্ট ইনটু ডাটা ফ্রেম আপনি পান্ডাস ইউজ করতে পারেন, আপনি স্পার্ক ইউজ করতে পারেন, আপনি পোলার্স ইউজ করতে পারেন। সাধারণত আপনি যখন আপনার ডাটাবেজে আপনার যখন ডাটা সাইজ 5 GB থাকবে, 5 GB উপর চলে যাবে, তখন আমরা পান্ডাসও ইউজ করি না। যদি পাইথনে আমরা ম্যানিপুলেশন গুলা করি তখন পোলার্সে চলে যাই অথবা অ্যাপাচি স্পার্কে চলে যাই, ঠিক আছে? সো পান্ডাস যেটা করে সে হলো ম্যানিপুলেশনে কাজগুলা করে, লাইক সে ইডিএ করবে, সে আপনার ডাটা ক্লিনিং করে দিবে, সে ডাটা ফিল্টারিং করে দিবে, সে হয়তো বা কিছু স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করে আপনাকে কিছু আউটকাম দিবে, ঠিক আছে? বাট এসকিউএল এর কাজটা তো আপনাকে কোয়েরি লিখতেই হবে, ওইটাকে তো আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না বস, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। আর আমি আপনাকে বলবো পান্ডাসের সাথে সাথে আপনি পোলার্সটা পড়াশোনা করেন, ঠিক আছে? কারণ বিগ ইন্ডাস্ট্রিতে উই রেয়ারলি ইউজ দ্য পান্ডাস, মোস্ট অফ দ্য টাইম উই ইউজ দ্য পোলার্স অর অ্যাপাচি স্পার্ক, বুঝতে পারছেন? স্পার্ক এখন ভাই বেশি ইউজ করা হয়। হ্যাঁ, যেহেতু ডাটা তো অনেক, ডাটা তো ধরো যে 100 GB টেরাবাইটের উপর চলে যায়, সো আলটিমেটলি পান্ডাস পোলার্স ইউজ করেও লাভ নাই। বাট যেহেতু অ্যাপাচি স্পার্ক রিসোর্স কম, সো আস্তে আপনি পোলার্সটাও দেখতে পারেন। সো যেমন আমরা আমাদের স্টুডেন্টদেরকে, যেমন এনএলপি ব্যাচে তো আমরা টেক্সট অ্যানালিসিস শিখাই, তো এবার আমরা নতুন ফিচার অ্যাড করছি, পোলার্সটাও দেখাইছি এবং অ্যাপাচি স্পার্কেও কিছু জিনিস দেখাইছি, তারা মোটামুটি অনেক হ্যাপি, ঠিক আছে? আচ্ছা, সো ওকে, আচ্ছা, ডাটা অ্যানালিটিক্স এ মেটাবেস ভালো না পাওয়ার বিআই ভালো? অবভিয়াসলি পাওয়ার ভাই, এটা আমি আগে অ্যান্সার দিয়েছি, Okay, ইউজার ফ্রেন্ডলি। okay. সেখানে আমি ডাটা সায়েন্টিস্ট নিয়ে পড়তে চাই, সেখানে ডাটা অ্যানালিটিক্স কেমন এটা অলরেডি বলা হয়েছে ভাই, অবশ্যই ডাটা অ্যানালিটিক্স আগে শিখবেন। আচ্ছা, ডিফারেন্স বিটুইন এসকিউএল মাইস্কুয়েল, আমি এগুলো অ্যান্সার দিয়ে দিই ছোট ছোট, যেহেতু বস মানুষ কঠিন অ্যান্সার দিবা, ঠিক আছে?
এসকিউএল হলো একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা ধরেন যে আপনাকে জানতে হবে। সো মাইএসকিউএল হলো একটা প্ল্যাটফর্ম, একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো মাইএসকিউএল এর ভিতর আপনি এসকিউএল গুলোকে এক্সিকিউট করবেন। এখন বিভিন্ন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পার্সপেক্টিভে সিনট্যাক্স যতটা ডিফারেন্স থাকতে পারে, বাট মেইন এসকিউএল আর্কিটেকচার স্ট্রাকচারটা সেম থাকে। ইটস লাইক প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক। আপনি প্রোগ্রামিং জানলেন, এখন হয়তো আপনি জ্যাঙ্গোতে ইউজ করতে পারেন, ফাস্টএপি ইউজ করতে পারেন, বাট বোথ আর রিটেন ইন পাইথন। তো সিমিলার ওয়েতে আপনি মাইএসকিউএল করেন আর লোরাকল করেন, আপনাকে এসকিউএল এ ভালো জানতে হবে। সো জিহাদ ভাই অ্যান্সার দেওয়া হয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নলেজ জানা লাগবে কতটুকু? হ্যাঁ, একটা সময় যায় জানা লাগবে, যেহেতু আপনি লজিক বিল্ড করবেন, আস্তে আস্তে সিনিয়র হবেন, তো আপনাকে জানতে হবে। আচ্ছা, ডোমেইন নলেজটা কিভাবে ইমপ্রুভ করব, কোন ফিল্ড গুলো রেলিভেন্ট হবে? আচ্ছা, এটা বলতে বুঝাইছে মনে হয় যে এসকিউএল, ওগুলোই তো আমরা বললাম। এসকিউএল ভালো জানতে হবে। ডোমেইন নলেজ বলতে কি বুঝাইছে সে? এটাই আমি বুঝিনি। এটা আমি যেটা বুঝছি যে ডোমেইন নলেজ বলতে লাইক আপনি কি এটা বুঝাচ্ছেন যে ই কমার্স ডোমেইন অথবা রকমারি মানে বুক ডোমেইন অথবা আপনার সিআরএম ডোমেইন, এরকম ডোমেইনের কথা বুঝাইছেন কিনা বুঝতেছি না। হ্যাঁ, এটাই বুঝাইছে, ই কমার্স ডোমেইন মানে কোন ডোমেইনটা টার্গেট থেকে কাজ শিখবে আর কি। আহ, আমি মনে করি ভাই ই কমার্স ডোমেন টাইপের কাজ শেখা উচিত, কারণ যে এটা লার্জ ফিল্ড বাংলাদেশের এখন। আর একটা কাজ শিখলে আসলে সবগুলোই শিখা হয়ে যায়। সো আপনার প্রায়োরিটি ডিফারেন্ট না রেখে আগে প্রায়োরিটি করেন যে কাজ শিখবেন। এটা একটা শিখলেই আপনি দেখবেন বাকিগুলোর প্রায়োরিটাইজ আপনার নিজেই হয়ে যাচ্ছেন। হয়তো আপনি কোথাও কোনো কাজে বাধা পাচ্ছেন, আপনি নিজেই গুগল, চ্যাট জিপিটি, অনেক কিছু আছে এখন ভাই এআই রিলেটেড। আপনি যখন কিছু পারবেন তখন অ্যাডিশনালি এইসব ইউজ করলে আপনি অনেক বেনিফিট পাবেন। আচ্ছা, তো এরপর যতগুলো কোশ্চেন আছে আমি একটু আমার স্লাইডটা শেয়ার করি, আশিক যদি পারমিশন দাও। হ্যাঁ হ্যাঁ ভাই। কারণ এখন বেশিরভাগ হলো আমাদের সাপোর্ট রিলেটেড কোশ্চেন আসছে। ওকে, সো এখানে যা যা দ্বারাই সবই আর কি কথাবার্তা বলা হয়েছে। সো আমি যদি এই স্লাইডটা একটু প্রেজেন্ট করি, সবাই দেখতে পাচ্ছেন? একটু আশিক কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই। দেখা যাচ্ছে। ওকে, সো যদি আমাদের সম্পর্কে আমরা বলি, আমরা কারা? আমরা হলাম বিশেষ করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং সার্ভিস প্রোভাইডার। আমরা শুধু ট্রেনিং দেই না, আমাদের সফটওয়্যার টিমও আছে, এআই টিম আছে। আমরা বর্তমানে 7টা দেশের সাথে কাজ করতেছি। রিসেন্টলি আমাদের দুইটা কান্ট্রি আর কি অ্যাড হয়েছে, যেটা এখন আমরা যেহেতু প্রজেক্ট শেষ হয় না, প্রজেক্ট শেষ হলে অ্যাড করবো আর কি, ঠিক আছে? তো আমাদের নিশটা হলো, আমাদের ক্যাটাগরিটা হলো আমার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল। কারণ আমি ধরেন যে প্রায় 10 বছর ধরে এই সেক্টরে কাজ করতেছি, বিশেষ করে মেশিন লার্নিং। আমাদের পুরো কমিউনিটি হলো মেশিন লার্নিং বেসড। তো আপনি যদি সবচেয়ে বড় বাংলাদেশের যে কমিউনিটি মেশিন লার্নিং বাংলাদেশ, ওখানে জাস্ট আমাদের সম্পর্কে লিখবেন, ইউ উইল গেট সো মাচ ইনফরমেশন অ্যাবাউট আস। আমাদের বর্তমানে প্রায় 7,000 মেম্বার আছে আলহামদুলিল্লাহ, এবং সবাই মোটামুটি স্যাটিসফাইড। সো আমাদের সাথে জয়েন করলে যেটা সুবিধা হলো, আমাদের প্রত্যেকটা কোর্স মডিউল আর কি আপ টু ডেট মডিউল, যেটা এক্সপার্টদের সাথে আলোচনা করে করা হয়। যেমন এই ডাটা অ্যানালিটিক্স আনার আগে কিন্তু আমি আশিকের সাথে প্রায় অনেকদিন ধরে ডিসকাস করছি, রাইট? ঠিক আছে, এবং আমরা চেষ্টা করতেছিলাম যে এমন কাউকে নিয়ে আসার যার এক্সপিরিয়েন্স থেকে আমাদের ক্যান্ডিডেটরা ভালো করে শিখতে পারবে। তারপর আমাদের জব গাইডেন্স গ্রুপ আছে, যেটা আমি সামনে দেখাবো। রিসার্চ অ্যাক্টিভিটি, আমাদের রিসার্চ ক্লাব আছে। আমাদের ট্রেনারের অনেক এক্সপিরিয়েন্সড, ঠিক আছে? নেটওয়ার্কিং করতে পারবেন, আমাদের যেহেতু ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, সো আমাদের মাধ্যমে আপনি অনেক নেটওয়ার্কিং করতে পারবেন। তো বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, এন্টারটেইনমেন্ট, গ্রেট কমিউনিটি। তো সবাই কি এই পিকচারটা দেখতে পাচ্ছেন? হুম, জি, দেখতে হ্যাঁ পাচ্ছি। ভাই। তো দেখেন এই যে বাম পাশে, এটা হলো আমাদের জব এন্ড ফ্রিল্যান্সিং গ্রুপ, ঠিক আছে? সো জব এন্ড ফ্রিল্যান্সিং গ্রুপে যদি দেখেন, এখানে আমাদের অনেক ধরনের, আলহামদুলিল্লাহ, আমরা প্রতি মাসে আমাদের এখান থেকে 2-3 জন করে বিভিন্ন কোম্পানিতে জব পাচ্ছে। যেমন রকমারি, তারপরে আপনার কয়েকদিন আগে সেফালোতে জব পেয়েছে, আজকে শুনলাম যে বনস্টেইনে জব পেয়েছে, ঠিক আছে? তারপরে রিলাই সোর্স, এরকম। এই যে আজকেও যেমন আমি এই যে এই মেটার সিভি দিছি আর কি একটা কোম্পানিতে, প্রায় 1,20,000 টাকা স্যালারি, এবং একদম ডিরেক্টলি রিকমেন্ডেড। আপনি যদি দেখেন যে আমি এখানে ওই
মেইন যে রিক্রুট করে তাকে রিকমেন্ড করছি তাকে আর কি। সো জব গাইডেন্স নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কিছু না। আপনি যদি ধরেন যে রেডি হয়ে থাকেন, আমরা অলওয়েজ ধরেন যে এগুলো নিয়ে কাজ করি। আপনি আসলে কয়েকদিন যদি আমাদের জব গাইডেন্স গ্রুপে ঢুকেন, এখানে আমাদের স্টুডেন্টরা আছে, তারা দেখে যে রাত 2টা 3টা 4টা পর্যন্ত অ্যাক্টিভিটি চলে। কি বলেন, আছে না? স্টুডেন্ট কেউ আছে এখানে? আমাদের স্টুডেন্ট কেউ আছে? জি ভাই, অ্যাক্টিভিটি চলে, এটা মনে করতেন অ্যাক্টিভিটি চলে, চলতে থাকে, ঠিক আছে। তো এটা শুধু যে আমরা জব নিয়ে কথা বলি তা না, আমরা অনেক নলেজ শেয়ার করি। লাইক আপনি এখানে শুধু এক ক্যাটাগরি মানুষজন পাবেন তা না, এখানে অনেক এক্সপার্টিস আছে। আপনি ধরেন যে আপনি কোন একটা ইস্যু হয়েছে, আপনি জাস্ট এই গ্রুপে পোস্ট করবেন, দেখবেন যে কেউ না কেউ আপনাকে ইনশাল্লাহ হেল্প করবে। আর আরেকটা হলো, আমাদের প্রতি বছরে 1 থেকে 2 বার বুট ক্যাম্প হয়, ঠিক আছে। বুট ক্যাম্পটা কাইন্ড অফ পেইড ইন্টার্নশিপের মতো। পেইড ইন্টার্নশিপ মিনস হলো যে আমাদের যারা ভালো করে তাদেরকে আমরা কি করি, আমাদের কোম্পানির আন্ডারে থেকে একদম A to Z একটা প্রজেক্ট করাই। এটা তারা পেমেন্ট করে, কারণ যেহেতু এখানে আমরা অনেক এক্সপার্টদের এখানে ইনভলভ করি। বাট এটা কোনো কোর্স না, বাট এটাতে জয়েন করার আগে একটা ভালো পরীক্ষা দিতে হয়। তো এটা হলো বুট ক্যাম্প। আমাদের এখন প্রায় 25 জনের মতো কাজ করতে, 25 জন না, প্রায় 24-25 এরকম, টোটাল 7টা টিম। সো ইনশাল্লাহ 3 মাস পরে তারা একটা প্রোডাক্ট নিয়ে আসবে এবং এটার একটা কম্পিটিশন হবে। ওই কম্পিটিশনে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে মানুষজন আসবে, তারা এসে ইভালুয়েট করবে। রিসার্চে যদি বলেন, এই যে আমরা কি করি যে আমাদের বিভিন্ন ক্যান্ডিডেটদের বিভিন্ন প্রফেসরদের সাথে অ্যালাইন করে দেই। অনেক সময় আমরা ফান্ড রেজ করে দেই, তো প্রফেসরদের সাথে থাকে কাজ করে। তারপর আলাদাভাবে আমাদের প্রত্যেকটা ব্যাচেরই কি হয়, যে রিসার্চ গ্রুপ হয়, যারা ইন্টারেস্ট থাকে তারা এই গ্রুপগুলোতে কাজ করে আর কি। সো এটা আমাদের কিছু সাকসেস। গত 1 বছরে আমরা প্রায় 70+ মানুষদেরকে বিভিন্ন জায়গায় রিক্রুট করার চেষ্টা করি। মোস্ট অফ দা হলো মেশিন লার্নিং, ডাটা অ্যানালিটিক্স এই সেক্টরে। আচ্ছা, এটা মনে হয় মাল্টিপল টাইমস আসছে। তারপরে আমাদের অ্যাক্টিভিটি যদি বলেন, যে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট করতেছি। এটা হলো হ্যাকাথন ট্রেনিং, এটা আরেকটা ট্রেনিং মেশিন লার্নিং, ডাটা অ্যানালিটিক্স এর। আপনি ইচ্ছা করলে আপনি লাইক অনলাইন কোর্স করলেও, আপনি যদি চান যে আমাদের সাথে পার্সোনালি কনসাল্ট করবেন অথবা মাঝে মাঝে এসে অফিসে এসে প্র্যাকটিস করবেন, তো ইউ ক্যান ডু ইট। সো কোন একটা জিনিস বুঝতেছেন না, আপনার অফিসে হয়তো আমাদের বাসায়, আমাদের অফিসে, আপনার বাসা হয়তো আমাদের অফিসে কাছাকাছি, আপনি চলে আসলেন, তো এরকম কনসালটেন্ট করতে পারবেন। সো এটা হলো খুব ইন্টারেস্টিং। এই যে এখানে যারা আছে সবাই ইন্টারভিউ দিতে গেছিল এই কোম্পানিতে। তো সাধারণত আমি কি করি, যে যখন আমি কোনো পরিচিত কোম্পানিতে নিয়ে যাই, তখন আমি সবাইকে নিয়ে যাই। সেদিন আমরা খাওয়া দাওয়া করি একসাথে, তারা যেন নার্ভাস ফিল না করে। এবং এখান থেকে কেউ দেশের বাইরে চলে গেছে, ও এখন আরেকটা কোম্পানিতে আছে। নাহিম, ও বিজনেস করতেছে। নাহিম ট্রাই করতেছে। মানোয়ার আমাদের কোম্পানিতে আছে। ইমরান নূর এই যে এই কোম্পানিতে এখন জব করতেছে। সো ভেরি গুড। আর এটা তো ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন। আমরা মাঝে মাঝে একসাথে খেতে যাই, ঠিক আছে। শুধু যে আমরা পড়াশোনা করি তা না, একসাথে খেতে যাই, খেলাধুলা করি, ঠিক আছে, যাতে আমাদের বন্ডিংটা ভালো হয়। প্লাস হলো আমরা বিভিন্ন ফিল্ড স্টাডি করি, ঠিক আছে। যে ফিল্ড স্টাডি করতে, যেমন রিসেন্টলি আমরা একটা কনস্ট্রাকশন সাইটে নিয়ে গেছি, ওখানে যে বিভিন্ন ডাটা নিয়ে আমরা মানে ফিল্ড স্টাডি করছি, ঠিক আছে। সো এটা মোটামুটি আমাদের কমিউনিটি অ্যাক্টিভিটি। সো আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে লাইক মানে আমরা খুবই প্রফেশনাল। মিনস হলো আমরা জানি মানে আমরা জানি কি করতেছি, ঠিক আছে। তো আপনাদের অরি হওয়ার কিছু নাই। আপনারা যারা ধরেন যে একদম ভালোভাবে শিখতে চান, আমি গ্যারান্টি দিয়ে বলবো এটা গুড, মানে একদম ভালো একটা অপশন হবে আপনার ক্যারিয়ারের জন্য। লাইক ইউ উইল গেট এ গ্রেট কমিউনিটি, নট এ গুড কমিউনিটি, আই সে গ্রেট কমিউনিটি, ঠিক আছে। কারণ কি, দেখেন মানে আপনার রিজিকের দায়িত্ব তো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। আপনাকে আমি কোথাও মানে জব দিয়ে দিব, এই গ্যারান্টি কিন্তু পৃথিবীর কেউ দিতে পারবে না, ঠিক আছে। আমার যতটুকু টাকা পয়সা আছে, ওই টাকা দিয়ে আমি হয়তো বা আপনাকে কন্ট্রিবিউট করার চেষ্টা করবো আপনার ক্যারিয়ারে। বাট আপনি যখন একটা কমিউনিটি থাকবেন, তখন যেটা হবে যে আপনি অলওয়েজ বাই ডিফল্ট আপনি নিজেকে পুশ করবেন। আপনি দেখতেছেন যে ওই কমিউনিটি এই ভাইটা জব পেয়ে গেছে, তখন আপনি নিজেকে বলবেন, হ্যাঁ আমাকে তার একটু প্র্যাকটিস করা দরকার। তারপর দেখেন যে আপনি ফ্রাস্ট্রেশনে আছেন, আপনি বুঝতেছেন না কি করবেন, এটা হওয়া স্বাভাবিক।
আপনি কমিউনিটিতে যাকে মন চায়, মানে আপনার কাছে মনে হয় যে এই ভাইটার সাথে কথা বললে ভালো, আপনি তাকে রিচ করতে পারবেন। তারপর অফিস এসে কথা বলতে পারবেন। এরকম হয়েছে যে আমাদের অফিস এসে কথা বলছে, ভাই আমি তো অ্যাপ্লাই করে যাচ্ছি, ইন্টারভিউ ডাকতেছে, বাট কল পাচ্ছি না। এটা খুবই ফ্রাস্ট্রেটিং। বাট তখন আমরা কি বলি, ভাই ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ তুমি নামাজ পড়ো, দোয়া করো, হয়ে যাবে। তারপর দেখি যে হয়ে যায়। তারপর ভাই বলে যে ভাই আপনাদের সাথে দেখা করলাম, 2 দিন পর আমার কনফার্মেশন হয়েছে। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো যে তুমি যে ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলা, ওই ফ্রাস্ট্রেশনটা আল্লাহ তাআলা থেকে তোমাকে একটু দূরে সরায় দিচ্ছে। আর যখন আমরা তোমাকে বলছি যে তুমি একটু দোয়া করো, তখন কি হচ্ছে, তোমার সাথে কানেকশন বিল্ড হয়ে গেছে, আল্লাহ তাআলাই তোমার জন্য সহজ করে দিচ্ছে। এটা হলো মেইন জিনিস। তো এরকম কমিউনিটি ইনশাল্লাহ পাবেন। তো আশা রাখি, ধরেন যে আমি কোর্স মডিউল দিয়ে দিয়েছি, এবং আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই জয়েন করতে পারেন। সো যারা ধরেন যে ওয়েবিনারে অ্যাটেন্ড হয়েছেন, আমার কাছে অ্যাটেন্ডেন্স আছে, তাদের জন্য একটা এডিশনাল ডিসকাউন্ট দেওয়া হবে। তো এটা ইনশাল্লাহ মেইলে, সবার কাছে মেইলে চলে যাবে, এবং এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। সো আপনারা যারা ইন্টারেস্টেড ইনশাল্লাহ জয়েন করে ফেলতে পারেন। আর এই কোর্সে আমরা ডাটা সায়েন্স শিখবো আর অ্যানালাইসিস। আমরা আগে অ্যানালাইসিস শিখবো, তারপর মেশিন লার্নিং এর কিছু অ্যালগোরিদম শিখবো, যেটা কি আপনার ডাটা অ্যানালিটিক্স এ কাজে লাগে। আর হলো আমাদের অফিস হলো লালমাটিয়াতে। লালমাটিয়া হলো আপনার জাকির হোসেন মাঠের সামনে। জাস্ট এসে কল দিবেন, আমাদের সাপোর্ট টিম আপনাকে পিক করবে। লাইক দা ওকে ফোন নাম্বার ইনশাল্লাহ আমরা গ্রুপে দিয়ে দিব এবং সবার মেইলে দিয়ে দিব। ওকে, সো যেহেতু সাহারির সময় চলে আসে, জাস্ট খালি লাস্টের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেই। আশিক, যে এই পোস্টের স্যালারি বাংলাদেশে কত? ভাই এখানে অনেকগুলো পোস্ট আছে, জুনিয়র থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। না না না, অনেকগুলো কোশ্চেন না, আমি বললাম অনেকগুলো ও, পোস্ট আসছে। আচ্ছা আচ্ছা। বাট যারা শুরু করে তারা, মানে আমি 25-30-এর কাছাকাছি দিয়ে শুরু করছিলাম। সো এটা, এবং 2 লাখের উপরে বাংলাদেশের স্যালারি আছে এদের আরেকটা বর্তমান জিনিস হলো, ফিল্ডে। আসলে মানে আপনার প্রেশার লেভেলে স্যালারি নিয়ে বেশি থিঙ্ক করেন না, ঠিক আছে? কারণ হলো ইউ নিড দ্য এক্সপিরিয়েন্স ফার্স্ট, তাই না? তো আপনি যেখানে এক্সপিরিয়েন্স পাবেন, দেখবেন যে লাইক আপনার জাস্ট ওই স্যালারি টার্ন, মানে স্যালারিটা বাড়ার জন্য 1 বছর 1.5 বছর ওয়েট করতে হবে, নাথিং এলস। আপনি যদি 1-1.5 বছর পুশ করে ফেলেন, দেখবেন যে আপনাকে রকমারি বিভিন্ন কোম্পানি, প্রত্যেকটা বড় বড় কোম্পানি, দেশে যে আইটি কোম্পানি তা না, যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনার এইটা কাজ হয়, ঠিক আছে? তো ওই সকল জায়গায় আপনি ঢুকতে পারবেন ইনশাল্লাহ। একটা কথা চিন্তা করেন ভাই, মেঘনা একটা কোম্পানি, মেঘনার ধরেন তেল চিনি একটা লাইন, এ লাইন, বি ধরেন টিস্যু এই লাইন, সি হলো কাগজপত্র এই লাইন, তাদের প্রত্যেকটা লাইনের জন্য ইন্ডিভিজুয়াল এমআইএস থাকে এবং পারফরমেন্সের জন্য একজন অ্যানালিস্ট থাকে। তো এরকম আমাদের অনেকগুলো এফএমসিজি কোম্পানি আছে, এবং আপনি টিকের দেখবেন যে টিকে কিছুদিন পর পরই তাদের সার্কুলার দিতেই থাকে, যেটা অ্যানালিস্ট, এমআইএস অ্যানালিস্ট, মানে এমআইএস বললে আমরা অনেকটা চিনি না, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বাট এটাও অনেকটা কাইন্ড অফ ডেটা অ্যানালিস্ট। আসলে সবই তো ডেটা অ্যানালিটিক্স। মানে আমি যেমন কয়েকদিন আগে আমাদের এখানে নিছি সেলস অ্যানালিটিক্স, ঠিক আছে? তো সেলস অ্যাডমিন আর কি, সেলস অ্যাডমিনও কাইন্ড অফ। তারপর দেখো, আমরা যারা এনএলপি কম্পিউটার ভিশন নিয়ে কাজ করি, এনএলপি টেক্সট একটা ডাটা, তাই না? বিজনেস ডাটা না, বাট একটা ডাটা। তো ওখানে তো আমরা টেক্সট অ্যানালিসিস করতেছি, রাইট? আবার যদি ইমেজ নিয়ে বলি, ইমেজ প্রসেসিং করতেছি। এটাও ডাটা data। অ্যানালিসিস সব জায়গায়, ঠিক আছে? সো আপনি আসলে বিজনেস ডাটা নিয়ে কাজ করবেন না টেক্সট ভয়েস ডাটা নিয়ে কাজ করবেন না ইমেজ, এটা আগে ডিসিশন নেন, ঠিক আছে? তো বিজনেস ডাটা নিয়ে কাজ করতে চাইলে দিস ইজ দ্য গুড চয়েস ফর ইউ ইনশাল্লাহ। ওকে, সো আই থিঙ্ক আমরা ক্লোজ করতে পারি, যেহেতু সেহরির সময় আছে, সবাই ঘুমাবে ইনশাল্লাহ। সো আপনাদের যারা ধরেন যে কোশ্চেনের অ্যান্সার হয়তো বা 1-2 জনের একটা মিস হয়ে যেতে পারে, সরি ফর দ্যাট, বাট আমাদের যেহেতু গ্রুপ আছে, আমাদের সাপোর্ট টিম আপনাকে কল দিবে, আপনাদের কোশ্চেন গুলো ইনশাল্লাহ করতে পারেন, গ্রুপে করতে পারেন, আমরা এখানে অ্যাভেলেবেল আছি। আর আশিক, তুমি সবার উদ্দেশ্যে যদি কিছু একটা বলে ইনশাল্লাহ বিদায় নিতে পারো, খুব ভালো হয়। আচ্ছা, সো এখানে বলতে চাই, 1 নম্বর, পরিশ্রম করা উচিত কোন একটা জিনিস নিয়ে। আমরা যখন ফ্রেশার্স হয়ে বের হয়েছি, সবাই বিভিন্ন রকম কথা বলছে,
যেমন আমি ফার্স্টে ভাবছি আমি ওয়েব ডিজাইনার হব, ব্যাক এন্ড ডেভেলপার হব, আমাদের পাথটা রেডি করি না। আপনি দেখেন, আপনি যে কোনো একটা সাবজেক্টে যদি আপনি এক্সপার্টিস হন, আপনি কিছু খুঁজে পাবেনই। সো ফার্স্টের দিকে স্যালারি, আসলে স্যালারির কথা অনেকে চিন্তা করেন, ফার্স্টে স্যালারি আসলে কোনো স্যালারি না, এটা হলো আপনার সুভিনিয়র টাইপের জিনিস। আপনি যে ওইখানে প্রুফ করতে পারবেন 1 বছরে যে আমি এর চেয়ে ভালো স্যালারি পাই, এটাই হলো আপনার মেইন টার্গেট থাকবে, এবং এটার জন্যই আপনাকে এক্সপার্টিস হইতে হবে। আপনি কিছু পান না, আপনি যেই টাকা পাবেন ওটাই খুশি, কিন্তু আপনি একটা পাওয়ার পর আপনার যখন এটাকে ডেভেলপ করতে হবে, তখন আপনাকে ইমপ্রুভ করতেই হবে, এক্সপার্টিস দেখাইতেই হবে। মাঝে মাঝে এমন জিনিস দেখাইতে হবে বসও পারে না, তখনই চোখ পড়ে যে না ঠিক আছে, বস পারে না মানে ছেলেটা কিছু জানে, ছেলেরা এই বছরে 10% দিলে হবে না, মিনিমাম 30% দিতে হবে। টা- টাকা এইভাবেই আসে ভাই, টাকা আল্লাহর রহমতে আল্লাহর রিজিক যেখানে রাখছে সেখানেই হবে। এবং রিজিকের কথা তো, কার কত রিজিক আছে এটা আল্লাহ আগে থেকেই ঠিক করে রাখছে। এবং আমি তো পরিশ্রমটা করতে হবে। মজার বেশি বলে আসি, গত মাসে একটা ছেলে আমাদের কোম্পানিতে জয়েন করছে, বুঝছো? তো জয়েন করছে কিভাবে আমি বলি, খুবই ইন্টারেস্টিং। সে আমাদের সাথে পাইথন মিটআপে যোগাযোগ করছে, পাইথন মিটআপ একটা হয়েছিল আমাদের, তো ওখানে পরিচয় হয়েছে। তো হঠাৎ করে ভাই বলছে যে ভাই একটু আপনার সাথে অফিসে দেখা করবো, আসো। তো সেটা মানে দেখা করতে করতে কথা বলতে 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 আমার কাছে ফিল হইছে যে তখন আমাদের একটা রোল ফাঁকা ছিল, ঠিক আছে? ওই রোলের জন্য আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা রিসোর্স নিব। আমার কাছে ফিল হইছে যে এই ছেলেটা এখানে খুব ভালো করবে, মানে সেলস অ্যানালিটিক্স যেটাকে বলতেছি, বুঝছো? তো আমি ডিরেক্ট অফার করছি, ওকে। সো ভাই, এই যে আমার স্যালারি রেঞ্জ এত এত এত, এবং মাসাল্লাহ ধরো যে 1 মাসে খুবই ভালো পারফরমেন্স করছে, এবং সে মাঝখানে অসুস্থ হয়েছে, প্রায় 12 দিনের ছুটি আমরা দিছি, ঠিক আছে? এখন দেখেন আশিক, তুমি বলো একজন ইন্টার্ন সে জয়েন করার পর কখনো 12 দিন ছুটি পাবে? আসলে এটা সম্ভব না, সম্ভব মাল্টিন্যাশনালে না। সম্ভবই না, মাল্টিন্যাশনালে কিন্তু সম্ভব না। ও 1 মাসে যে আউটপুটটা দিছে, আমরা তাকে বলছি যে ওকে না, ও সুস্থ হোক, ইনশাল্লাহ ওকে আমরা ভ্যালু দিব, মানে ওর মধ্যে ওই পটেনশিয়ালিটি আছে। তো আশিক যেটা বললো যে আপনি স্যালারি যাই হন, আপনি যখন নিজেকে প্রুভ করে ফেলবেন তখন দেখবেন যে অনেক অপরচুনিটি ওপেন হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং So, নেক্সট ওয়ান কিন্তু ভাই ডেটারই, ডেটা, সবই ডেটা, ডেটা সব ছাড়া আস্তে কিছু- আস্তে। সব এতদিন ডেটা। অনেক বাংলা কোম্পানিতে ডেটা নিয়ে কাজ হতো না, ধরতো যে ধরেন ইয়ারলি সেলস 5 কোটি টাকা, 5% বাড়ায় এর পরের বছরে টার্গেট করি। বাট এখন অনেক কিছু এসে বসছে, প্রফিট লস, মার্কেটিং কস্ট কেমন করব, কি করব, যেটা পুরোটাই ডেটা ড্রিভেন। ডাটা এন্ড এআই, ইয়েস। সো এটাই আর কি। সো ইনশাল্লাহ এইটা রেকর্ডিং আমরা শেয়ার করব, প্লাস আপনারা যারা জয়েন করছেন শেষ পর্যন্ত ছিলেন তারা সার্টিফিকেট পাবেন। আমাদের ফেসবুক পেজে গিয়ে জাস্ট আপনার নামটা বলবেন যে আপনি এই অভিনয়ে জয়েন করেছিলেন, জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিবেন, তাহলে কি হয়ে যাবে, আপনি সার্টিফিকেট, আপনাকে কয়েকদিন লাগবে, 1 থেকে 2 দিন। আর সবার কেমন লাগছে একটু ফিডব্যাক নেই তো, কয়েকজন ফিডব্যাক দেন মুখে অথবা চ্যাটে, নাহলে তো আমরা বুঝবো না যে আসলে ইফেক্টিভ কোনো কিছু হয়েছে কিনা। কি বল আসি? হ্যাঁ ভাই, ফিডব্যাকটা জরুরি। একটু ডিটেলসটা বলেন। আলহামদুলিল্লাহ, ভালো, মাশাআল্লাহ, এটা ঠিক আছে, একটু ডিটেলস লেখেন, আমাদেরও তো জানতে ইচ্ছা করে। ওকে, ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, এক ভাই চায়না থেকে কোশ্চেন করতে চেয়েছিলেন, আপনি জাস্ট গ্রুপে ইনশাল্লাহ কোশ্চেন করেন, গ্রুপে ইনশাল্লাহ আমরা রুবেল ভাই, মীর ভাই, ইনশাল্লাহ আশিক ভাইকে আমরা অ্যাড করে দেবো, আশিক ভাই ইনশাল্লাহ অ্যান্সার দিবে। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, তাদেরকে অফারে দেওয়া হবে আলাদা, ওইটা ইনশাল্লাহ ইমেলে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে আশিক, ঠিক আছে, আমরা তো আবার একটা মিটিং এ যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ আমাদের আরেকটা মিটিং আছে পার্সোনাল। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।